প্রশ্ন, আমরা অনেক সময় দেশে যাওয়ার ক্ষেত্রে পথে নামাজ আদায় করতে হয় এবং আমরা যারা মুসাফির হিসাবে নামাজ আদায় করি, কিছু কিছু সময় দেখা যায় যে জামাতের শেষ রাকাত বা শেষ 2 রাকাত পেয়েছি, ইমাম সাহেব মুসাফির নয়, মুকিম, সেক্ষেত্রে 4 রাকাত বিশিষ্ট নামাজের ক্ষেত্রে আমরা শেষ নামাজগুলো কিভাবে আদায় করব? আপনাকেও 4 রাকাতই নামাজ পড়তে হবে। যেভাবে মুকিম অবস্থায় আপনি 2 রাকাত 1 রাকাত পাইলে আদায় করতেন, এইভাবে ওখানেও আদায় করবেন। মুকিম ইমামের পিছনে একতাদা করলে মুসাফিরের নামাজ আর মুসাফির হিসাবে থাকে না, মুকিম হিসাবে হয়ে যায়। তাই আপনি মুকিম থাকলে যেভাবে আদায় করতেন সেভাবেই করবেন। প্রশ্ন, গত 2 সপ্তাহ আগে এই মসজিদে একটি বিয়ে হয় মাত্র 3000 টাকা মোহর দিয়ে। ওই বিয়েতে আমি উপস্থিত ছিলাম এবং অনেক কেঁদেছি, কারণ আমি 5 মাস আগে বিয়ে করেছি। আমি সুন্নত তরিকায় 20-30 হাজার টাকা মোহর দিয়ে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু সম্ভব হয়নি। অল্প টাকার কথা শুনলে গ্রামের মানুষ হাসে, বলে এটা তো পাকিস্তান আমলের কথা। এখন আমার মোহর ধরা হয়েছে 3 লাখ টাকা আর উসুল 1 লাখ টাকা, আমাকে না বলে, যা পরিশোধ করা আমার পক্ষে সম্ভব নয়। বাসার ঘরে আমার নানি এসে আমার স্ত্রীকে বলেছে আমাকে মাফ করে দিতে, কিন্তু আমি বলেছি কেন মাফ চাবো? পরে আমি স্ত্রীকে বললাম যেদিন পরিশোধ করতে পারবো সেদিন তার হক আদায় করব। তখন আমার স্ত্রী বলেছে টাকা আমার দরকার নেই, এখন আমি কি জানাকারের কাতারে আছি? জি না, আপনি জানাকারের কাতারে নেই, আপনি আস্তে আস্তে পরিশোধ করার চেষ্টা করবেন। প্রশ্ন, আমার অফিসের এক সহকর্মী বলল আবু জাহাল বেহেশতে যাবে, এতে কোনো সন্দেহ নাই। তখন আমি উত্তরে বললাম, আবু জাহাল যদি বেহেশতে যায় তাহলে পৃথিবীর কোনো লোক জাহান্নামে যাবে না। এই কথা আমার বলা কি ঠিক হয়েছে? জি ঠিক হয়েছে। আবু জাহাল বেহেশতে যাবে যে এই কথা ধারণা রাখে হে আরেক আবু জাহাল। জি। প্রশ্ন, আলহামদুলিল্লাহ প্রত্যেক বাদ মাগরিব উপস্থিত থাকার চেষ্টা করি, প্রত্যেক জুমা বাদ মাগরিব উপস্থিত থাকার চেষ্টা করি। আল্লাহ আপনাকে হায়াত নসিব করুন যাতে আপনার মাধ্যমে আরো কিছু জানতে পারি। প্রশ্ন, আমি আমার এলাকায় দাউদ খান মসজিদ আহমদনগরে নামাজ আদায় করি। মসজিদটি এলাকার জনসংখ্যা বাড়ার সাথে সাথে বড় হতে পারেনি, তাই মুসল্লিদের চাপ প্রচুর। উক্ত মসজিদের দোতলায় ইমামতি জামাত আদায় করা হয়। মসজিদটি 4 তলা, কিন্তু মসজিদের কমিটি এবং মরহুম দাউদ খান মোহরের সাহেবের পরিবারবর্গ জানামাজ বিছিয়ে রাখেন যাতে অন্য কেউ বসতে পারে না। এমনকি মসজিদটিতে সাধারণ এবং ভিআইপি একটি আসন প্রতিযোগিতা হয়। বিষয়টি মসজিদ কমিটিকে বলা হলেও তারা কর্ণপাত করে না। এমনটি যারা কথা বলে তাদের মসজিদে নামাজ পড়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। মসজিদের ভেতর এই জানামাজ আগে থেকে বিছিয়ে রেখে মসজিদের মুসল্লিদের নামাজে বিঘ্ন ঘটা কি ঠিক? যে না, এটা ঠিক নয়। মোতাওয়াল্লি হোক আর কমিটির সেক্রেটারি সভাপতি যাই হোক, জায়গা দখল করা এটা বৈধ নয়। হ্যাঁ, আমি আগে এখানে কতক্ষণ ইবাদত করেছি, এখন উযু এক্সটেন্ডার জন্য গেছি, আবার ফিরে আসবো, তো তাহলে এই জায়গা দখলে রাখতে পারবো জানামাজ বিছাই কিংবা রুমাল রেখে দিয়ে, তসবিহ রেখে দিয়ে। আর এমনি আগে থেকেই বিছাই রাখলাম দখল করে, পরবর্তীতে এসে বসলাম, এটা ঠিক নয়। প্রশ্ন, স্বপ্নদোষ না হওয়ার কোনো দোয়া আছে? আস-সামিউল মুমিতু, আপনি চিত হয়ে শুয়ে নামাজের নিয়ত যেভাবে বাঁধে এভাবে বেঁধে আস-সামিউল মুমিতু 11 বার পড়ে শুবেন, ওযুর সাথে শুবেন। আল্লাহ পাক মাফ করুক। প্রশ্ন, প্রত্যেক বছর সৌদি সংস্থা থেকে মাদ্রাসা মসজিদের নাম ঠিকানা ও দরখাস্তের মাধ্যমে রমজানের ইফতারের জন্য 40 কেজি করে খেজুর প্রদান করা হয়। আমার এক পরিচিত লোক, সে আমার আরো 8-10 জনের ছবি দরখাস্ত এক এক মাদ্রাসার নাম দিয়ে সংস্থায় জমা দেয় এবং আমাদের বলে সংস্থা থেকে ফান্ড আসলে আমার সাথে যাবে এবং আমার হাতে একটা কাগজ দেয়। সে বলে তুমি বলবে আমি এই মাদ্রাসার শিক্ষক, তারপর তোমাকে 40 কেজি খেজুর দিবে, সেখান থেকে আমাকে 20 কেজি দিবে, তুমি 20 কেজি নিবে। সে আমার কাছ থেকে
আমরা যে 8-10 জন ছিলাম 20 কেজি করে রাখলো, কিন্তু আমার কাছে ব্যাপারটা ভালো মনে হলো না। উক্ত খেজুর আমাদের বা ওই এলাকার নেওয়ার বা খাওয়া কি হারাম হয়েছে? জি, হারাম হয়েছে। এটা তো সম্পূর্ণ ধোঁকা, হারাম। প্রশ্ন, হুজুর, আমাদের গ্রামের বাড়ি মেহেরপুর জেলার গাংনী থানায়। এবার বাড়িতে বেড়াতে গিয়ে আপনার জিকিরের তালিমের কথা আমাদের বাড়ির সবাইকে বলি। তারা সবাই এটা পছন্দ করেছে। তারা আমার মাধ্যমে আপনার কাছে অনুরোধ করেছে এই জিকিরের তালিম বই আকারে প্রকাশ করার জন্য। আল্লাহ কবুল করুন। প্রশ্ন, আমার নানি খুব অসুস্থ, আল্লাহ পাক সুস্থ করুন। প্রশ্ন, আমি অনেক দিন ধরে জানি সালাতুত তাসবিহ নামাজ জীবনে একবার হলেও পড়তে হয়, কিন্তু গত কয়েকদিন আগে পিস টিভির একজন আলেম বলেছেন এটি কোনো সহিহ হাদিস নেই, আর যে হাদিসগুলো বর্ণনা হয়েছে তা জাল ও জড়িত। তার কথাটি কি সত্য? একেবারে অসত্য কথা। জাল হাদিস নয়, তিরমিজি শরীফে হাদিস বর্ণিত আছে। একটি হাদিস না, একাধিক হাদিস আছে। সব হাদিসগুলো মিলেইকে তখন এই হাদিসকে বলা হয় হাদিসে হাসান। হাসান মানে নির্ভরযোগ্য, দলিলযোগ্য হাদিস। সাধারণত যারা মাযহাব মানে না, আহলে হাদিস বলে তো আমরা হাদিস মানি, কিন্তু হাদিস এটা জড়িত মানি না, হাদিস এটা দুর্বল মানি না, হাদিস এটা সহিহ নয় মানি না। এভাবে আস্তে আস্তে হাদিস বাদ দেয়। এরা আহলে হাদিস নয়, এরা হাদিস বাদ দেনেওয়ালা। আল্লাহ মাফ করুন। প্রশ্ন, এক ভাই তার বউয়ের সাথে ঝগড়ার সময় এভাবে বলে 1 তালাক 2 তালাক, এভাবে কি স্ত্রী চিরতরে হারাম হয়ে যায়? 2 তালাক বললে চিরতরে হয় না, 3 তালাক বললে হয়। প্রশ্ন, এক ভাই তার বন্ধুর সাথে, এখানেও দেখেন প্রশ্নটি আসে এই কারণে, যারা আহলে হাদিস বলে দাবি করে এরা বলে স্ত্রীকে যদি একই মজলিসে 1 তালাক 2 তালাক 3 তালাক বলে, অথবা তোমাকে 3 তালাক দিলাম একথা বলে, তো তাহলে 1 তালাক হবে, 3 তালাক হবে না। এদের কাছে আমার প্রশ্ন, এদের যদি কোনো হোটেল থাকে কিংবা দোকান থাকে, তো আপনি 3 প্লেট ভাত খাইয়া দাম দিবেন 1 প্লেটে। যে ভাই যখন 3 তালাক দিলে একটা হয়, এটা তোমাদের ফতুয়া, তো 3 প্লেট খাইলে 1 প্লেট খাওয়া হবে, দাম 1 প্লেটের ভাইবা, 2 প্লেটের ভাইবা না, দেখবেন রাজি হবেন। তো তোমার ভাগে আসছে, এখন আর রাজি নেই, পয়সা 3 প্লেটে দিতে হবে। আর স্ত্রী তালাক দিলে তখন 3টা হবে না, 1টা হবে। এদের নিজেদের মন গড়া কথাবার্তা। প্রশ্ন, এক ভাই তার বন্ধুর সাথে হাসির ছলে বলে আমার বউ তালাক তালাক তালাক। উক্ত কথাগুলো মন থেকে বলেনি। তালাক দেওয়ার সময় তার বউ অনুপস্থিত ছিল। এখন এতে কি তালাক হয়েছে? জি, তালাক হয়েছে। প্রশ্ন, আমরা যারা স্কুল কলেজে পড়ি তাদেরকে প্যান্ট পরতে হয়। যেহেতু টাকনুর নিচে কাপড় পরা হারাম, সেহেতু আমরা প্যান্ট ভাঁজ করে টাকনুর উপর উঠিয়ে রাখি। এইভাবে ভাঁজ করে রাখলে কি ওই গুনাহ থেকে বাঁচা যাবে? হ্যাঁ, সবসময় যদি ভাঁজ করে রাখেন তো বাঁচা যাবে। এত ঝামেলা করার কাজ কি? প্যান্ট সিলানোর সময় ভাঁজ করে যতটুকু উঠাইবেন এতটুক মাপ দিয়েই বানাবেন, তাহলে তো চলে। প্রশ্ন, যদি কোনো সময় এমন অবস্থা হয় যে নামাজ পড়ার মতো কোনো পাক কাপড় নাই, আবার এদিকে নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, তখন আমি কি করব? এই নাপাক কাপড় নিয়েই নামাজ পড়ে নেবেন, পরবর্তীতে বাড়ি গিয়ে আবার পড়বেন। প্রশ্ন, কেউ যদি গোসলের 3 ফরজ না জানে, তাহলে কি তার নামাজ, রোজা, হজ এসব বাতিল হবে? না জানার পরেও যদি আদায় হয়ে যায়, সে ভালো করে কুলি করছে, নাকেও পানি দিয়েছে, সারা দেহ পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছে, তাহলে তো হবে। আর এই 3 ফরজের কোনোটা বাদ পড়ে গেলে হবে না। প্রশ্ন, যদি কোনো ব্যক্তির গোসল ফরজ হয় আর সেই ব্যক্তি নাপাক কাপড় আলাদা রেখে দেয়, সে গোসল করে নেয়, করে কাপড় ধুয়ে নেয়, তাহলে কি তার আবার গোসল করতে হবে? নাপাক কাপড় ধোয়ার সময় যদি নাপাকের ছিটা গায়ে পড়ে, তা আবার তো দিতে হবে। তাই নাপাক কাপড় আগে ধুয়ে নেয়, গোসল পরে করা, যাতে ছিটা পড়লো পরে ধুয়ে যায়। প্রশ্ন, আপনার এক প্রশ্নের উত্তরে শুনেছি গোসল ফরজ হওয়ার পর গোসল না করে রান্না করে তাহলে সেই খাবার খাওয়া যাবে। এই কথা আমার আম্মা জানতে পারতেছে না। সে বলে শুনেছি গোসল ফরজ মানতে পারতেছে না। সে বলে শুনেছি গোসল ফরজ হয়ে গেলে গোসল না করা পর্যন্ত মাটি নাকি অভিশাপ দিতে থাকে। কথাটি ঠিক নয়। এখন আম্মার নাম মানলে কি করার আছে? এই যে হযরত মাওলানা আমিনুল ইসলাম সাহেব রেডিওতে বয়ান দিতেন, বড় বিজ্ঞ আলেম ছিলেন। ওনার কাছে এক আহলে হাদিস আসছে, এসে বলে হুজুর তারাবির নামাজ 20 রাকাত কেন পড়েন? আমরা তো 8 রাকাত পড়ি। তো হুজুর বললেন যে ভাই 8 রাকাতও যদি না পড়তেন তো করার কি ছিল? 8 রাকাত যে পড়েন এটা গনিমত, এটাও গনিমত।
তো এখন আপনার মা যদি না মানে তো করার কি আছে? করার কিছু নেই। আল্লাহ পাক সহি বুঝার তৌফিক দিন। প্রশ্ন, আমি কি কোনো হিন্দু লোককে রক্ত দিতে পারবো? জি পারবেন। প্রশ্ন, মোবাইলে ভিডিও গজল রাখা এবং শোনা কি যাবে? জি যাবে। প্রশ্ন, মহিলারা কি জমাতে তারাবি নামাজ পড়তে পারবে? পড়লে নামাজ হবে কিন্তু সওয়াব কম হবে। হাদিস শরীফে আছে, এক মহিলা হুজুরের দরবারে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পিছনে এই মসজিদে নববীতে এসে জমাতে নামাজ পড়তে চাই। তো হুজুর বললেন যে তুমি আমার মসজিদে না এসে তোমার মহল্লার মসজিদে নামাজ পড়লে সওয়াব আরো বেশি হবে। এরপরে বললেন, মহল্লার মসজিদে না এসে তোমার নিজ বাড়িতে পড়লে সওয়াব আরো বেশি হবে। এরপরে বললেন, তোমার আন্দর মহলের কুঠুরির ভিতরে পড়লে সওয়াব আরো বেশি হবে। এরপর থেকে ওই মহিলা কখনো আর মসজিদে আসেনি। এই হাদিসটি বিভিন্ন হাদিস গ্রন্থে উল্লেখ আছে। তাই মসজিদে এসে তারাবি জমাতে করলে সওয়াব কম হবে, নিজের ঘরে একা একই করলে সওয়াব বেশি হবে। প্রশ্ন, ছবি তোলা কি যাবে? বিনা কারণে ছবি তোলা হারাম। ভিডিও করা কি যাবে? ভিডিও না করা চাই। ক্যামেরা দিয়ে ছবি তোলা কি জায়েজ? যে না, জায়েজ নেই। পাসপোর্টের জন্য তোলা যাবে কি? জি যাবে, না হয় পাসপোর্ট পাবেন না। প্রশ্ন, আহলে হাদিসরা বলে সকল পীর বন্ড, যে বাস্তবে পাগল। এই সকল ভালো মানুষকে পাগল মনে করে। সে কখনো নিজকে নিজে পাগল ভাবে না, সব মানুষকে ভাবে এরা হইল পাগল। ওই যে ঘটনা ঘটছে, আমি এখানে হয়তো বলছি, আমাদের পাবনা পাগলাগারো হেমায়তপুরে আমাদের দেশের স্বাস্থ্যমন্ত্রী গেছিলেন। এই সাথে ছিল পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী, পরিদর্শনে গেছেন। তো দুইজন ওইখানে যাওয়ার পরে আধা পাগলের সাথে সাক্ষাৎ হয়। তো আধা পাগল জিজ্ঞেস করে, আপনারা কারা? পরিচয় দেয়, আমাদের দেশের মন্ত্রী, আমি বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী, ইনি পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী, তোমাদেরকে দেখতে আসছি। সে কথা শোনার পর আধা পাগল বলে, এখানে নতুন নতুন আসছে, কত দাবি দাওয়া করে, 2-4 দিন থাকলে ঠিক হয়ে যায়। তার মানে আধা পাগলের দৃষ্টিতে নতুন আরো 2 পাগলের আমদানি বেশি। এটাই তো ঠিক এরকম যারা আহলে হাদিস আসলে নিজেরা যে গুমরা, নিজেরা ভ্রষ্ট, তো অন্য সকলকে গুমরা মনে করে, বাস্তবে নিজেরা। প্রশ্ন, ইতিহাস আমাদের বলে এদেশে ইসলাম এসেছে 360 জন পীর সহ অনেক বুজুর্গ লোক। আমার প্রশ্ন, যাদের থেকে ইসলাম পেলাম তাদের যদি ভণ্ড বলি তাহলে আমি কি মুসলিম? প্রশ্নটি আপনার সঠিক, যে আমরা ইসলাম পেয়েছি এই পীর বুজুর্গদের মাধ্যমে, এরা এদেশে ইসলাম আনছে। আহলে হাদিসে তখন চিহ্ন ছিল না, এরা তো নতুন মাত্র মাথা তুলছে। মাযহাব মানাকে এরা বলে শিরিক, যে মাযহাব মানবে সে মুশরিক। এখন প্রশ্ন, কথায় কথায় বুখারীর উদ্ধৃতি দাও। ইমাম বুখারী তো শাফি মাযহাব মেনে চলতেন, তাহলে তোমাদের ফতোয়া অনুযায়ী ইমাম বুখারী মুশরিক ছিলেন। যেহেতু মাযহাব মানে, তো মুশরিকের কিতাবের উদ্ধৃতি দিলে এটা সঠিক হবে। মুশরিক কিতাবের উদ্ধৃতি কেন দাও? আবু দাউদ শরীফ, ইমাম আবু দাউদ শাফি ছিলেন, ওনার কিতাবের উদ্ধৃতি কেন দাও? ইমাম আহমদ বিন হাম্বলের কিতাবের উদ্ধৃতি দাও, উনি নিজে তো হাম্বলি মাযহাব প্রবর্তক, তো মুশরিকের কিতাবের উদ্ধৃতি দাও কি হিসাবে? ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহির উদ্ধৃতি দেয়, উনিও তো শাফি মাযহাবের ছিলেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার উদ্ধৃতি দেয়, উনি হাম্বলি মাযহাবের ছিলেন এবং মাযহাব মানা যা আবশ্যক তার আল ফাতাওয়া আল কুবরা 38 খণ্ডের একটি ফতোয়ার কিতাব আল্লামা ইবনে তাইমিয়ার, তিনি বিস্তারিত আলোচনা করেছেন যে মাযহাব মানা আবশ্যক, মাযহাবের বাইরে চললে সে গুমরাহ হবে। তার কিতাবে তো উল্লেখ আছে। তো তার কথা উদ্ধৃতি দেয়, তো মুশরিকের কথার উদ্ধৃতি দিলে সে নিজে মুমিন কি করে হয়? প্রশ্ন, তারাবির নামাজের বিনিময় নাচে নিলেও নাকি হারাম, কথাটি ইসলাম সম্মত কিনা? যদি এই প্রচলন থাকে এই মসজিদে, যেখানে চাইলেও দেওয়া হয় না চাইলেও দেওয়া হয়, তো তাহলে না চাইলেও দিলে এটা বৈধ হবে না। প্রশ্ন, খতম তারাবি উত্তম নাকি সূরা তারাবি উত্তম? উত্তম তো খতম তারাবি, সব অনেক বেশি। খতম তারাবি যেমন ঘন পড়া হয়, তার চেয়ে দেখা যায় সূরা তারাবি আরো ঘন পড়া হয়, যাতে রুকু সিজদা ঠিক মতো দেওয়া যায় না। অনেক মসজিদে 3 খতমও দেওয়া হয়। কোন পদ্ধতিতে নামাজ পড়লে তারাবি সহি হবে? এমন ভাবে পড়বো যাতে বোঝা যায়। তবে বোঝা যাওয়া না যাওয়া এটা আমাদের সকলের বোঝা দেওয়ার উপরে নির্ভর নয়। আমাকে অনেক মুসল্লি বলছে, হুজুর হাফেজ যেভাবে পড়ে কিছু বুঝি না। জিজ্ঞেস করলাম, আলহামদু সূরা পড়া যায়, এটা বুঝেননি? কেউ বুঝি। তাহলে তার মানে এটা আপনার মুখস্থ আছে, বোঝেন। ওই সেদিকে যদি মুখস্থ থাকতো এটা বুঝতেন, ওই দিক যে মুখস্থ নেই এই জন্য বোঝেন না। এটা হাফেজের ঘন পড়ার দোষ নয়, আপনার মুখস্থ না থাকার দোষ। প্রশ্ন, আহলে হাদিসের একটা বিয়ের ওয়াজ শুনে ভালো লাগলো, তাই অন্য আরেকটি ওয়াজ শুনতেছিলাম মোবাইলে।
ওই ওয়াজে বক্তা বলছে নবী ইউসুফ আলাইহিস সালাম এবং জুলেখার কাহিনী কি সম্পূর্ণ মিথ্যা, কথা কতটুকু সত্য? ইউসুফ আলাইহিস সালাম আর জুলেখার ঘটনা তো কোরআন শরীফে আছে, যে এটাকে মিথ্যা বলে তার মানে কোরআনকে মিথ্যা মনে করতেছে। এতদিন তো হাদিস বাদ দিছে, আজ হাদিস নাম দিয়ে, এখন কোরআনও বাদ দিতেছে। আল্লাহ মাফ করুক। প্রশ্ন, জাকির নায়েক তার এক লেকচারে দর্শকদের বলেছেন মাযহাব সম্বন্ধে, আমি যদি একজন মুসলমান হই তাহলে সে কোন মাযহাবের হবে? কোরআন ও হাদিসের আলোকে আপনার মুখে শুনতে চাই। আমাদের এই পূর্ব অঞ্চলের যদি হয় তো হানাফি মাযহাবের হবে, আফ্রিকার হলে শাফি মাযহাবের, আর যদি পশ্চিমা বিশ্বের হয়, স্পেনের হয়, ইন্দোনেশিয়ার হয় তো সে হবে মালিকি মাযহাবের, আর আরব বিশ্বের হইলে হবে হাম্বলি মাযহাবের। প্রশ্ন, আমার স্ত্রীর 3 মাসের অন্তঃসত্ত্বা, কিন্তু অন্তঃসত্ত্বার 1 মাস থেকে প্রচুর পেটে ব্যথা, তাই আমি ডাক্তারের কাছে নিয়ে যাই এবং ডাক্তার আলট্রাসোনোগ্রাফি করাতে বলে, কিন্তু লোকমুখে শুনেছি আলট্রাসোনো করা নাকি গুনাহ, কিন্তু যে ব্যক্তি আলট্রাসোনো করেছে সে পুরুষ ছিল এবং ডাক্তার মহিলা। এখন এসব সমস্যায় ডাক্তারের কথা মানতে গেলে কোরআন হাদিসের বিরুদ্ধে যায় কিনা? যে না, এখানে রোগের কারণে সমস্যার কারণে যাবেন, এটা বৈধ হবে। যথাসম্ভব মহিলা ডাক্তার কাছে যাওয়ার চেষ্টা করবেন, না পাইলে পুরুষের কাছে গেলেও বৈধ হবে। প্রশ্ন, আমি আমার স্ত্রী মা বোনদের পর্দার মধ্যে রাখতে চাই, কিন্তু ধানের সিজনে উঠানে গিয়ে ধান শুকাতে হয়, পরপুরুষের সামনে যাতে পর্দার খেলাপ হয়, অন্য কোনো জায়গাও নেই ধান শুকানোর, এমন পরিস্থিতি কি করব? এমন পরিস্থিতিতে 2 সম্প্রদায়কে 2টি কাজ করতে হবে, মহিলা আর পুরুষ। যে এখন উঠানে ঢুকবে কোনো পুরুষ, ঢুকার আগে সে একটু গলা পরিষ্কার করবে, এইভাবে গলা পরিষ্কার করবে। এই আওয়াজটা শুনলে যদি সম্ভব হয় আপনার বাবনদেরকে পর্দার আড়ালে চলে যাবে। যদি সম্ভব না হয় তো মাথার উপরে দোপাট্টা টেনে চেহারার সামনে ঝুলিয়ে দিবে। এই অবস্থায় আপনার ভাইয়েরা বা অন্য পরপুরুষ হেঁটে চলে যাবে। এতে আপনার মা বোনের গুনাহ তো হবে না, পর্দার মতো ফরজ আমলের সওয়াব আসবে আমল নামায়। এটা কোনো কঠিন নয়, দোপাট্টা টেনে ঝুলিয়ে দেওয়া কোনো কঠিন নয়, সহজ ব্যাপার। প্রশ্ন, জানতে চাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন নবুয়ত প্রাপ্ত হন সেই দিন থেকে তিনি কোন লাইনে মেহনত করেছেন? তাবলীগের মেহনত নাকি অন্য কোনো মেহনত? ইসলামের যত মেহনতে সবগুলিই করছেন। মানুষকে দাওয়াতও দিয়েছেন এবং মানুষকে তালিমও দিয়েছেন, তরবিয়তও দিয়েছেন, জিহাদও করছেন। ইসলামের যত কাজ আছে সবগুলিই করে গেছেন। যেগুলো করে দেওয়া সম্ভব হয়নি সেগুলো বলে গেছেন করার জন্য। প্রশ্ন, আমার আব্বার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক সুস্থ রাখুন। প্রশ্ন, কেউ যদি নামাজের প্রথম রাকাতে সানা পড়ার পর সূরা ফাতিহা না পড়ে ভুলে অন্য কোনো সূরা বা দোয়া বা দুরূদ শরীফের 2-3টি শব্দ পড়ে ফেলে, এরপর বুঝতে পেরে সূরা ফাতিহা পড়ে, তাহলে কি উক্ত ব্যক্তিকে সাজদা দিতে হবে? অন্য সূরা পড়লে সাজদা লাগবে, আর যদি অন্য দোয়া টোয়া পড়ে তাহলে সাজদা লাগবে না। প্রশ্ন, পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ে চাকরি করা কি জায়েজ? এখানে অনেক ইসলাম অসম্মত কাজকর্ম হয়, তাই দূরে থাকা চাই। প্রশ্ন, ভাত খাওয়া এবং উযু করার সময় সালাম দেওয়া যাবে কি? ভাতের লোকমা যদি মুখে থাকে তখন সালাম না দেয়া, লোকমা গিলে ফেলছেন আরেক লোকমা প্রস্তুত করতেছেন, এই অবস্থায় দেয়া যাবে, আর উযু করা অবস্থায় না দেওয়া চাই। প্রশ্ন, যে পানি নিয়ে উযু বানাই সেই পাত্রের ভিতরে হাত দিয়ে পানি উঠিয়ে উযু করলে করা যাবে কি? প্রথমে 2 হাত বাইরে ধোয়ার পর কবজি পর্যন্ত, এরপর ওই পাত্রে হাত দিয়ে পানি তুলে উযু করা যাবে। প্রশ্ন, আমি এক মাওলানার কাছ থেকে শুনেছি যে যদি কেউ কারো পাওনা পরিশোধ না করে তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রত্যেক 2 পয়সার বিনিময়ে 500 রাকাত নফল নামাজের সওয়াব তার আমল থেকে কেটে নিয়ে যাবেন। কথাটি এরকম নয়, বর্তমান হিসাবে 5 টাকা পরিমাণ হয়। 5 টাকা পরিমাণ হকের বিনিময়ে 700 জমাতে পড়া মকবুল নামাজ। 5 টাকা হকের বিনিময়ে 700 জমাতে পড়া মকবুল নামাজ তাকে দিয়ে দেওয়া হবে যার হক আমি নষ্ট করেছি। এই কথাটি আদ-দুররুল মুখতার নামী কিতাবে উল্লেখ আছে, আল আসবা ওয়ান নাজায়ের নামী কিতাবে উল্লেখ আছে, ফতাওয়ায়ে বাজ্জাজিয়া নামী কিতাবে উল্লেখ আছে। প্রশ্ন, রোজা থাকা অবস্থায় হাত পায়ের নখ কাটা যাবে কি? জি যাবে। প্রশ্ন, টুপি মাথায় রাখলে কি সওয়াব পাওয়া যায়? জি, সুন্নতের সওয়াব পাওয়া যায়। প্রশ্ন, আমি যখন জিকির করি তখন মনের ভিতর অনেক রকম চিন্তা আসে, যেমন আমি যদি আলেম হতাম, সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারতাম ইত্যাদি, যেগুলো ইসলামে ভালো বলছে সে ধরনের চিন্তা আসে, ইত্যাদি চিন্তা শয়তানের ধোঁকা।
যদি শয়তানের ধোঁকা হয় তাহলে কিভাবে এর থেকে মুক্তি পাওয়া যায়? এ ধরনের চিন্তা আসা খারাপ নয়, ভালো কথা। প্রশ্ন, যদি কোনো দেয়ালের সাথে হেলান দিয়ে বসে থাকার দরুন ঘুম এসে পড়ে কিন্তু ঘুমায়নি, বরং সামান্য সময় চোখ একাএকি বন্ধ হয়ে যায়, তবে সব কথাবার্তা শুনে তাহলে ওযু ভেঙে যাবে কি? যদি এই পরিমাণ সচেতনতা আসে, যদি দেওয়ালটি হতাশ সরাইয়ে দেয় তাহলে আপনি পড়ে যাবেন, নিজকে নিজে ধরে রাখতে পারবেন না, তাহলে ওযু ভেঙে যাবে। আর এই পরিমাণ যদি সচেতন না হন তাহলে ওযু ভাঙবে না। প্রশ্ন, যদি কোনো নামাজে সাহু সিজদা ওয়াজিব হয়ে থাকার কারণে ওই নামাজে সাহু সিজদা দেয়, তাহলে ওই নামাজে কোনো মাকরুহ কাজ হয়ে থাকে, যেমন কপালের বালি মুছে ফেলা, আমার জানার বিষয় হইল এই নামাজের সাহু সিজদা দরুন কি ওই মাকরুহ কাজটি ঠিক হয়ে যাবে? জি না, হবে না, শুধু ওয়াজিবটি ঠিক হবে। প্রশ্ন, এক ব্যক্তি আমেরিকায় থাকে, তার পক্ষে রোজা রাখা বাধ্যকর কারণে সম্ভব নয়, সে চাচ্ছে বাংলাদেশে তার রোজার কাফারা দেয়া হোক। প্রশ্ন হলো, উক্ত ব্যক্তির কাফারার টাকা বাংলাদেশে কোন হিসাবে দেয়া হবে? জি না, সেখানের রোজা রাখতে আমি সক্ষম, এখনো জোয়ান মানুষ, বার্ধক্যে পৌঁছি নেই যে বার্ধক্যের কারণে রোজা রাখতে পারি না, কিন্তু এমন অসুস্থ নই যে ভবিষ্যতে আর সুস্থ হব না, রোজা রাখা যাবে না, এমন নয়। তাইলে এর কাফারা বা ফিদিয়া আদায় করলে হবে না, তাকে রোজায় রাখতে হবে। খাইতে গেলে সমস্যা, না খাইয়া থাকলে তো সমস্যা নেই। আমি শোবে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত খাইলাম না, সমস্যা কিসের? যদি আমি খাইতে চাই মালিক দেয় না, এখানে না সমস্যা। আমি না খাইতে চাইলে কোনো সমস্যা নেই, তা মনের দুর্বলতা। প্রশ্ন, বাচ্চাদেরকে বিছানার উপর যে ওয়াইল্ড ক্লথ শোয়ানো হয় তাতে যদি সামান্য প্রস্রাব পড়ে তাহলে তা পাক করার জন্য ধোয়া কি আবশ্যক, নাকি প্রস্রাব শুকানো কাপড় দিয়ে মুছে ফেলার পর ভিজা কাপড় দিয়ে 3 বার উক্ত স্থান মুছে ফেললে যদি নাপাকের আসর বাকি না থাকে তাহলে উক্ত ওয়াইল্ড ক্লথ পাক হয়ে যাবে? যদি তার উপরে খুব পিছলা হয়, মসৃণ হয়, তো তাহলে ভিজা কাপড় দিয়ে ভালো করে মুছে নেওয়ার পর শুকিয়ে গেলে পাক হয়ে যাবে। প্রশ্ন, তাফসীরুল ব্যাখ্যা সহ শানে নজুল কোন কোরআন শরীফ পড়া উত্তম? নূরুল কুলুব হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহির অনুবাদ, এবং তার পাশে টিকার মধ্যে শানে নজুলও আছে, নাম হলো নূরুল কুলুব। প্রশ্ন, কোরআন শরীফ আরবিতে লেখা আছে, সেটা যদি বাংলা উচ্চারণ থাকে সেটা পড়া যাবে কি? যে না, যাবে না, হারাম হবে, বাংলা উচ্চারণে কোরআন পড়লে হারাম হয়। প্রশ্ন, কেউ হয়তো বলবেন কেন হারাম হবে? অনেকে আমাদেরকে গালি দেয়, আরাফার ময়দানে একজনে দিছে, এই জন্য বলতেছি। ওইখানে একটা বই একজনে হাতে দিল, তো আরবিগুলোর বাংলা উচ্চারণ নেই। উনি একজন বড় শিক্ষিত বললেন, তো এই জন্য মৌলবীদেরকে ভালো লাগে না, আরবিটার বাংলা উচ্চারণ দিলে কি ক্ষতি ছিল? আমি তখন বললাম, যাবে ক্ষতি তো ছিল, ওই কি ক্ষতি? আনলে যেমন ধরেন সূরা ইখলাস প্রথম শব্দ কি? কুল, এটা বড় কাপ দিয়ে কুল হু আল্লাহু আহাদ, অর্থ হয় কি? ও নবী আপনি বলুন আল্লাহ একজন, আপনি বলুন আল্লাহ একজন, কুল মানি বলুন। আর যদি আমি বড় কাপ উচ্চারণ না করি, ছোট কাপ দিয়ে বলি কুল হু আল্লাহু আহাদ, তো এই কুলের আরবি অর্থ হলো খাও। কি খাবে? এক আল্লাহকে খাও, হু আল্লাহু আহাদ। তো কোথায় ও নবী আপনি বলুন আল্লাহ একজন, আর এটাকে উচ্চারণের পরিবর্তনে অর্থ হবে কি? আল্লাহ একজনকে খেয়ে ফেলুন। কত ব্যস্ত, এটা কোরআন শরীফ হইল? কোরআন শরীফে হইল আল্লাহ একজন, একথা বলুন, আর আল্লাহকে খেয়ে ফেলো, এটা তো কোরআন শরীফ নয়। কিন্তু আমাদের বাংলায় তো বড় কাফেরও ক দিয়ে উচ্চারণ, ছোট কাফেরও ক দিয়ে উচ্চারণ। তাহলে আপনি বলুন, উচ্চারণ দেওয়া কি ঠিক হবে কি হবে না? তো চুপ হয়ে গেছে, তারপরও বড়ত্ব বাদ দিতে পারেনি, চুপচাপ জবাব জানা যে না আসলে আমি ভুল বলছি, এটা জবাব জানা, চুপ ছিল। যাই হোক, প্রশ্ন, আসরের 4 রাকাত বিশিষ্ট নামাজ যদি কোনো কারণে বা ভুলে 5 রাকাত হয়, সে নামাজ কবুল হবে কি? 4র্থ রাকাতের পর বসার পর যদি উঠে আরেক রাকাত পড়েন তো নামাজ হয়ে যাবে, আর 4র্থ রাকাতের পর না বসতে নামাজ হবে না, পুনরায় পড়তে হবে। প্রশ্ন, যদি কোনো বিছানায় ছোট বাচ্চার প্রস্রাব করে সেটা যদি মুখে যায়, তার উপর একটা কাপড় রাখার পর যা নামাজের কাপড় বিছানো হয়, তাহলে নামাজ হবে কি? জি হবে। প্রশ্ন, কালেমা তৈয়বা 1,25,000 পর পড়লে গুনাহ মাফ হয়ে যায়? কয়েকটা হাদিসের বইয়ে পড়েছি, এই কথাটা সহি কিনা? মৃত্যু ব্যক্তির রুহের মাগফিরাতের জন্য পড়লে মাফ হয় কিনা?
কলেমা যত পড়বেন তত ফজিলত, তবে 1.25 লক্ষ বার পড়লেই গুনাহ মাফ হয়ে জান্নাতে চলে যাবেন, এটা সঠিক হাদিস নয়, এটা জাল হাদিস। প্রশ্ন, সাহারি খাওয়ার পর ফজরের নামাজে দাঁড়াই, এমন সময় ডেকুর এসে কিছু খাবার মুখে আসার সময় কি করব? যদি মুখে এসে এমনি আবার ভিতরে চলে যায় তো তাহলে কোনো সমস্যা নেই। এমনি ভিতরে যায়নি তখন আপনি ফেলে দিবেন, থুক দিয়ে ফেলে দিবেন। প্রশ্ন, নামাজের প্রত্যেক রাকাতে সিজদা 2টা দিতে হয়, বলে 3টা হয়ে গেলে সো সিজদা দিতে হবে।